পাকিস্তানকে ভেঙে দু টুকরো করার হুঁশিয়ারি দিল আফগানিস্তান। বন্ধুরা, আপনারা জানেন যে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা আসার পর থেকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একটি সম্পর্কের বড় ধরনের ফাটল ধরেছে এবং এই ফাটলের জেরের পিছনে অনেকগুলো কারণ রয়েছে এবং কি কি কারণ রয়েছে সেটি আমরা মোটামুটি আজকে জানতে পারবো। আপনারা জানেন যে এই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে এখন বৈরতা চলছে, এটি একসময় হয়তো বড় ধরনের একটি সমস্যার সৃষ্টির কারণ হতে পারে। এমনিতেই পাকিস্তান এখন রাজনৈতিক সহিংসতা নিয়ে বড় ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কারণ পাকিস্তানে এখনো পর্যন্ত সরকার গঠন করতে পারেনি। ঠিক এরই মধ্যেই আফগানিস্তান একটি বড় ধরনের হুমকি দিয়ে দিল এবং আফগানিস্তানের যিনি মন্ত্রী রয়েছেন আব্বাস, তিনি বলেছেন যে 71 সালে বাংলাদেশ থেকে যেভাবে পাকিস্তান বিতাড়িত হয়েছে, ঠিক এভাবে পাকিস্তানকে আবারও ভেঙে দু টুকরো করা হবে। তো কালবেলা পত্রিকায় একটা নিউজ এখানে প্রকাশ করেছেন, যেখানে বলেছে যে আফগানিস্তানে তালেবান গোষ্ঠী ক্ষমতা আসার পর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এবং পাকিস্তান নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এমন টানাপড়ার মধ্য দিয়ে তালেবান সরকারের এক কর্মকর্তা পাকিস্তানকে ভেঙে দু টুকরো করার হুঁশিয়ারি দিয়েছেন এবং আফগানিস্তানের বর্তমান সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেছেন যে তিনি বলেছেন 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছিল, সেই ভাঙনের আবারও পাকিস্তানে হতে চলেছে। আব্বাস বলেন ভবিষ্যতে পাকিস্তান দু টুকরো হতে চলেছে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ভুয়া ডুরান্ড লাইন নামে একটি রয়েছে, সেখানে তালেবান থাকে এবং ডুরান্ড লাইনের এপার ওপার আসলে আফগানিস্তানের ব্রিটিশ সরকার তার কাটা দিয়ে গেছিল, একটা লাইন করে দিয়ে গেছিল ডুরান্ড লাইন, যেখানে তারা বলেছিল যে পাকিস্তান এবং আফগানিস্তান তারা উভয়ই এখানে মিলেমিশে থাকবে, কিন্তু এটা পুরোটাই পাকিস্তানের কবজার মধ্যে রয়েছে। এটি তালেবান সরকার আলাদা করে ফেলতে চাচ্ছে এবং আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে প্রায় 2670 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এখানে সীমান্ত রেখাটি ডুরান্ড রেখা হিসেবে পরিচিত। আফগানরা এই সীমান্তকে মানতে চান না। এদিকে 2021 সালে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা আসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান বলেছে যে তাদের দেশে থাকা আফগান শরণার্থীদের বিতাড়িত করা হবে। এতে ক্ষুব্ধ হয়েছে তালেবান গোষ্ঠী। মানে এখানে পাকিস্তান সরকার বলছে যে তাদের মধ্যে যে আফগান শরণার্থী রয়েছে এদেরকে তারা বিতাড়িত করবে এবং ওই ডুরান্ড লাইনের মধ্যে যে তালেবানের কিছু শরণার্থী রয়েছে তাদের বিতাড়িত করবে বলেছেন। ঠিক এই মুহূর্তে তারা এই বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তৎকালীন ব্রিটিশ ভারতীয় সিভিল সার্জনের একজন ব্রিটিশ কূটনৈতিক মার্টিয়াম ডুরান্ড ও আফগান রাজা আমির আব্দুল খান তাদের নিজ নিজ দেশের সীমানা নির্ধারণের জন্য 1893 সালে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের আমিরাতের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে ডুরান্ড লাইন প্রতিষ্ঠিত করেন। পরে পাকিস্তান স্বাধীন হওয়ার পরেও ওই সীমানা বজায় থাকে এবং আফগানরা কখনো ডুরান্ড লাইনের স্বীকার করেনি। এই কারণে এটি পুশতুন উপজাতীয় এলাকা এবং বেলুচিস্তান অঞ্চলের মধ্যে হওয়ায় কারণে রাজনৈতিকভাবে জাতিগত পশতুনতের পাশাপাশি বেলুচ এবং অন্য জাতিগোষ্ঠীকে বিভক্ত করা হয়েছে, যারা এখানে সীমান্তের উভয় পাশে বাস করেন। তালেবান উপপররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য কথায় বলেন এবং তিনি বলেছেন যে আমরা এটাকে দ্বিখণ্ডিত করে ফেলবো পাকিস্তান থেকে। তো আসলে পাকিস্তানের ভবিষ্যৎ কী হতে চলেছে সেটি কিন্তু একটা বড় ধরনের শঙ্কার মধ্যে রয়েছে। ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।